অনেক দিন পর তোমাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি। বেশ কিছুদিন হয় তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করি না, বলতে গেলে তোমাদের সাথে মাঝে মাঝেই অভিমান করি যে এত ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেই, তোমরা আমার এত ভিউজ কম কেন আমি বুঝতে পারি না। যে দেখা যায় যে আমার চেয়েও যারা খুবই সিম্পল একটা ভিডিও রেডি করে কিন্তু ওদের ভিউজ অনেক, বাট আমার ভিডিওতে এত কম ভিউজ কেন হয় আমি জানি না। সেজন্য মাঝে মাঝে চিন্তা করি না তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করব না, তারপরে আবার চিন্তা করি না রাগ করে লাভ নেই। আমার কিছু কিছু ভিউজ আছে এই যে আমার সকালবেলার নাস্তার ভিডিওটা দেখতে খুবই পছন্দ করে, তাই চিন্তা করলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে আমার নাস্তার ভিডিও নিয়ে শুরু করি। দেখা যায় যে সব কিছু তো শেয়ার করতে পারি না। অনেক আপু আছে আমার গার্ডেনিংয়ের ভিডিও পছন্দ করে, অনেক আপু এই যে নাস্তার ভিডিও পছন্দ করে, অনেক আপু আমার হোম ডেকোরের ভিডিও পছন্দ করে। তবে এক ভিডিওতে তো সব সম্ভব না, সেজন্য তোমরা চেষ্টা করবা আমার ভিডিওগুলি দেখার জন্য। দেখবা যে আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ, একদিনে তো সব সম্ভব না। তোমরা ধৈর্য ধরে একটু আমার ভিডিওগুলি কন্টিনিউ করো। এক ভিডিওতে তো আর আমি একসাথে হোম ডেকোর, কুকিং, গার্ডেনিং সব দেখাতে পারবো না, তবে স্টেপ বাই স্টেপ সবই তোমরা আমার ভিডিওতে পাবা। তোমরা ধৈর্য ধরে আমার সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সেই তো তোমরা যারা আমার নাস্তার ভিডিও পছন্দ করো, আজকে আমার নাস্তার ভিডিওটা তোমরা দেখে নিলা। এখন যারা আমার কুকিং ভিডিও পছন্দ করো তাদের সাথে আমার কুকিং ভিডিওটা শেয়ার করছি। দেখবা যে পুরো ভিডিওর সাথেই থাকো, পুরো ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবারের সকালবেলা, ওই যে বললাম তোমাদের সাথে রাগ করে এই কয়দিন ভিডিও শেয়ার করি নাই। ভিডিও কিন্তু আমি করে রেখেছিলাম ঠিকই, তারপরে তোমাদের সাথে আমি দিই নাই। তো যাই হোক, আমি রাগ করি, আমি রাগ ভাঙি, সবই আমি। তবে আমার কিছু কিছু অডিয়েন্স আমাকে মেসেজ করে যে আপু তোমার ভিডিও অনেক দিন পাচ্ছি না। তো চিন্তা করি না, আমার ভিডিও তো কেউ পছন্দ করছে, নিশ্চয়ই সবাই পছন্দ করবে, সেজন্য আবার ভিডিও শেয়ার দেওয়া শুরু করি। তো এই তো আজকে আমি পোলাও রান্না করছি, আর পোলাওতে শাহি টেস্ট আনার জন্য আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর এইভাবে পোলাও করলে একদম বিয়েবাড়ির অথেন্টিক টেস্টটা কিন্তু চলে আসে। আর কি বলুন তো, সেই ইদানিং দেখা যায় বিয়ের দাওয়াত এত কম পাই, আর আজকে পোলাও ডিম রোস্ট করার মেইন টপিক হচ্ছে আজকে আপনাদের ভাইয়ার বিয়ের দাওয়াত আছে, কিন্তু আমরা না অনেক দিন থেকে বিয়ের কোনো দাওয়াত পাচ্ছি না। তো চিন্তা করলাম আমরা মা বেটা বেটি বাসায় কেন বসে থাকবো, ঝটপট এই জন্য আমি পোলাও রোস্ট আর একটু এই তো ডিম ভাজবো, এই জন্য ডিমটা সেদ্ধ করে নিলাম। আর ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়ানোটা হচ্ছে সবচাইতে মজার পার্ট, মোটামুটি একটা চ্যালেঞ্জিং। এই যে যদি খোসাটা ভালোভাবে ছড়াতে পারি এত শান্তি লাগে মনে। আর এই যে খোসার যে খোসাগুলি রয়ে গেছে এগুলি আমার গাছে দিয়ে দিব। ওই যে বললাম যারা আমার গার্ডেনিংটা পছন্দ করেন ওনারা আমার গার্ডেনিংয়ের ভিডিওর জন্য ওয়েট করবেন, আজকে দেখতে থাকবেন। এই তো আমি রোস্টও করে নিলাম, রোস্টের মধ্যে একটু ঘি, একটু কেওড়ার জল এখানেও দিয়ে দিলাম। তো চিন্তা করলাম আপনার ভাইয়া যেহেতু বিয়েবাড়িতে খাবে, আমিও আমার বাসায় অথেন্টিক বিয়েবাড়ির রোস্টটাও করে নিলাম। আর এই তো সব টেবিলে নিয়ে আসছি, নামাজটা পড়ে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা ছিলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটা আপনাদের মনের ভাবটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এই তো রান্না বান্না টেবিলে দিলাম, নামাজ পড়লাম, দেন আমি খেতে বসলাম। এত স্বাদ কেন বলেন তো, সেই যে বললাম বিয়েবাড়ির অথেন্টিক টেস্ট, মাশাল্লাহ সেরকমই টেস্ট হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।